2014 সালে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু আপনাদের মনে আছে শপথ নেওয়ার দিন আমাকে গ্রেফতার করা হয়। একটানা 2 বছর জেলে থেকেছি। তারপরে যেদিন জামিনে বের হয়েছি, বের হওয়ার সঙ্গে সঙ্গে জেল গেটে আবার গ্রেফতার হয়েছি, আবার 5 মাস থেকেছি। আবার যেদিন জামিন হয়েছি, বের হয়ে শুনি আমাদেরকে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তারপরে আমরা হাইকোর্টে রিট করেছি। সরকার হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে আমাদেরকে নাকদড়ি নাগে ঘুরেছে 1 বছর। তারপরে আমরা মামলায় জিতেছি, মন্ত্রণালয়ে গিয়েছি, মন্ত্রণালয় থেকে অর্ডার বের করেছি যাতে আমাদেরকে দায়িত্ব বুঝে দেওয়া হয়। যেদিন ওইখানে অর্ডার সই হয়েছে দিনের বেলা, ওই দিন রাত 9টার সময় আমাকে আবার গ্রেফতার করা হয়েছে। তারপরে আবার 2 মাস থেকেছি জেলে। যেদিন জামিন হয়েছি, বের হয়েছি, বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার গ্রেফতার হয়েছি, আবার 2 মাস 7 দিন থেকেছি। তারপরে যেদিন বের হয়েছি, সেদিন বাসায় আসার আগেই রাস্তায় খবর পাইলাম যে বাসায় থাকা যাবে না, আবার পুলিশ আমাকে খুঁজতেছে। তারপরে 1টা বছর বাইরে বাইরে থেকেছি, আজ এখানে কাল সেখানে পালিয়ে পালিয়ে বেরিয়েছি। বহু চেষ্টা করে আমরা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারিনি। এই যে আমাদেরকে দায়িত্ব যে দিল না, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা জিতলাম, আমাদেরকে দায়িত্ব পালন করতে দিল না, এতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ হইলো যারা আমাদেরকে ভোট দিয়েছিলেন তারা বেশি দুঃখ পাইছে, ঠিক কিনা? আর আমি মনে করি আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়নি, শুধু গোটা মিঠাপুকুরবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং সব কিছুর বদলা নিতে হবে আগামী নির্বাচনে, কি বলেন? আসুন আগামী নির্বাচনে যাতে আমরা এই মিঠাপুকুরে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে পারি, এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে 1 টাকার দুর্নীতি আমি করব না, কাউকে করতেও দেব না। আমার চোখের সামনে এটা কেউ করতে পারবে না। মিঠাপুকুর অফিস আদালতে যত অনিয়ম দুর্নীতি আছে, এগুলি আমরা দূর করার চেষ্টা করব। এই মিঠাপুকুরে যুবকদের জন্য কিছু কর্মসংস্থান যাতে তৈরি করা যায়, এজন্য কিছু বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন, সাধারণভাবে যেটা হয় আমরা তালিকা করে করে, সব রাস্তা তো আমাদের জানাই আছে, অগ্রাধিকার ভিত্তিতে যেটা বেশি জরুরি সেটা আগে হবে, যেটা কম জরুরি সেটা পরে হবে। তবে প্রত্যেক ইউনিয়নেই সমানভাবে হবে ইনশাআল্লাহ। আর সরকারি অর্থ বরাদ্দ যা আসবে আমরা জনগণকে জানাই দেব, সব জনগণ সব জানবে যে এই 1 বছরে এত কোটি টাকা বরাদ্দ হয়েছে আর এই কাজ হয়েছে, সব জনগণকে খোলাসা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমি এই মিঠাপুকুরে শুধু জামাত ইসলামের এমপি হতে চাই না, আমি গোটা মিঠাপুকুরবাসীর সর্বসাধারণের এমপি হতে চাই। আমাকে এখনো যা দেখছেন, ভবিষ্যতেও যেন এভাবেই দেখেন, এতটুকু দোয়া কামনা করেই আমি আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।